নিবারণকে বল ঘন্টা বাজিয়ে দিতে, নইলে শালা জমি ফেরত দেবো না। যা বাবা, বাবা দিদিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ মা, যা। মুখটা একেবারে ফোলা বেগুনের মতো হয়ে যাচ্ছে। এই চ না, দেখবি? চ না, চ না। না রে, আমি যাব না। কেন? রাজার উপর একটা মারও আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে বাবা, তোমাকে যেতে হবে না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজাদার নাম জপ করো। ওদিকে যাই, দুর্গা দিয়ার মাসি আমার জন্য অপেক্ষা করছে। আমি কি খবরটা দিয়ে আসি। যাই দিদি। আচ্ছা। গেলাম। আপনি কে? আমি তো সব গরিবের বন্ধু। না এটা খাও, খেয়ে তাজা হয়ে আবার গিয়ে পেয়ে দাও। আমি জিতে গেছি। না বাবা না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি তোমার পায়ে ধরছি বাবা, এ বিয়ে তুমি আমায় করতে বলো না, এ বিয়ে তুমি আমায় করতে বলো না বাবা। ওঠ মা, ওঠ মা, ওঠ ওঠ, কাঁদিস না, আমার কথা শোন মা। তুমি যা বলবে আমি সব শুনবো বাবা, কিন্তু এ বিয়ে তুমি আমায় করতে বলো না। এতদিন ধরে
আমি মনে মনে রাজাকেই স্বামী বলে জেনেছি। ওকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী বলে ভাবতে পারবো না বাবা। কিন্তু এছাড়া আমার যে অন্য কোনো উপায় নেই মা। সেদিন খুব বড় মুখ করে আমি সূর্যবাবুর সামনে বলেছিলাম, এই শক্তি পরীক্ষায় যে জিতবে তার সঙ্গে আমি তোর বিয়ে দেব। আমি বুঝতে পারিনি রাজা এইভাবে হেরে যাবে। এখন শশাঙ্কের সঙ্গে আমি যদি তোর বিয়ে না দিই তাহলে যে আমার মুখে চুনকালি পড়বে মা। গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান সমস্ত ধুলোয় মিশে যাবে। আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না মা। বাবা, তুমি তোমার মান সম্মান রক্ষা করতে গিয়ে তুমি তুমি তোমার মেয়ের জীবনটা শেষ করে দেবে বাবা, বলো? গৌরী, দেখ মা, গরিবদের এই মান সম্মান ছাড়া যে আর কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। তুই এই বিয়েতে রাজি হয়ে যা, এই বিয়েতে তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। বেশ, মান সম্মান হারিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। বাবা, বাবা, না বাবা না, তুমি যা বলবে আমি সব শুনবো বাবা, আমি সব শুনবো। আমি জানি মা, আমি জানি তুই রাজি হয়ে যাবি, আমি জানি তুই রাজি হয়ে যাবি মা। আমি তোমার খুব অসুবিধা করে দিলাম, তাই না? তোমার ভালোবাসার রাজাকে হারিয়ে আমি তোমাকে জিতে নিলাম, যা তুমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারোনি। এখন রাজার মরা ভালোবাসা বুকে নিয়ে তোমাকে সারাটা জীবন আমার বউ হয়ে থাকতে হবে। একে প্রণাম করছো কেন? তুমি আমার স্বামী, স্বামীকে প্রণাম করে বাসর ঘরে প্রথম রাতটা শুরু করতে হয়, এটাই রীতি। ন্যাকামো করো না। আমি জানি এখনো তুমি রাজাকে ভালোবাসো, রাজাকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না, আর সেটাই আমি চেয়েছিলাম। আমি থাকবো তোমার জীবনে, আর রাজা থাকবে তোমার মনে। স্বামী ছাড়া মনে অন্য কাউকে জায়গা দেওয়াটা মেয়েদের কাছে পাপ। নাও, দুধটা খেয়ে নাও। এসব কি? স্ত্রী আচার, অর্ধেকটা তুমি খাবে আর অর্ধেকটা আমার জন্য রাখবে। স্ত্রী আচার, রীতি? হ্যাঁ, তোমাদের কুঁড়ে ঘরের রীতি নীতি আমাদের এই বড় ঘরে দেখাতে শোনা। তাহলে একটা কুঁড়ে ঘরের মেয়েকে পাওয়ার জন্য লড়াইয়ে নেমেছিলে কেন? তোমাকে কষ্ট দেব বলে, যন্ত্রণা দেব বলে। রাজার হাতে যেদিন আমি মার খেয়েছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার আর রাজার ভালোবাসা আমি নষ্ট করে দেব। এখন তুমি চৌধুরী বাড়ির বউ, না পারবে রাজাকে ভালোবাসতে আর না পাবে আমার ভালোবাসা। তুই চেঁচামেচি করবি না, চেঁচামেচি করে কোনো লাভ নেই। আজরিয়ার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সবকিছু ফাইনাল। বস্তি তোদের খালি করতেই হবে। খালি করবো কি করবো না তুই বলার কে রে? তুই ওদের দালালি কেন করছিস বুঝি না ভেবেছিস? ওই বাজরিয়া, বাজরিয়া তোকে বখরা দেবে না? বখরা? বেশ সালি, মুখ সামলে কথা বল। আরে যা যা, ওসব ভয় অন্য কাউকে দেখাস। সালা হারামখোর বদমাশ। গোলাপ, তো থোবড়াকে দই বদলে দেব। গোলাপ, কি হচ্ছে কি? তুই ঘরে যা তো, ঘরে যা। তুমি চুপ করো বাবা। থোবড়া বদলে দেবে? আয় না দেখি, আয় আয় না।
বস্তির সবাই জানে তুই কি চিজ। সবার তোলা আদায় করে তোর পেট ভরছে না রে, তাই তুই বাজুরিয়ার দালালি করতে এসছিস। বস্তির সবার ঘর কেড়ে নিয়ে নিজের আখের গোছাতে তোর লজ্জা করছে না? চুপ করবি সালি? কেন চুপ করবো কেন? তোমরা সবাই ভাব করা দেখো, সারা গায়ে মানে না আপনি মোড়ল। এই তুই মিটিং এ কেন এসেছিস রে? কে তোকে ডেকেছে? দেখ, তোর মাতব্বরি আমরা মানবো না। আমরা নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নেব। তুই বেরো এখান থেকে, বেরো। ফট সালা ফট ফট। তাই নাকি? আচ্ছা, এর বদলা আমি পুরোপুরি উসুল করে নেব। তখন কিন্তু এই গোলাপ আর গাছে থাকবে না, ওকে আমি হাতে নিয়ে চটকাবো। ব্যাস সালা। দেখ দেখ, এভাবে ঝগড়া করে কিচ্ছু হবে না, তুই একটু বোঝার চেষ্টা কর। শোনো, তার চাইতে একটা কাজ করি, কাল আমরা সবাই মিলে চলো কুমার বাবুর সঙ্গে দেখা। এ আপনি কি বলছেন কুমার সাহেব? এতখানি এগিয়ে আপনি পিছিয়ে যাবেন? দেখুন, ওদেরকে এইভাবে জোর করে তুলে দিলে ওরাই বা কোথায় যাবে মিস্টার বাজোরিয়া? জাহান্নামে যা। আপনি সোচবেন কেন? ও নর্থ বেঙ্গলের ম্যানেজারের সঙ্গে আমার বাতচিত হয়ে গেছে। ওদের কুচো কুচো রুপিয়া দিয়ে দিন, আপসে আপ উঠে যাবে। হ্যাঁ, এই নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আমি আপনাকে শুধু বলতে এসেছি যে বস্তিটা ভাঙার এখন কোনো দরকার নেই। হ্যাঁ, চলি। ব্যাপারটা কি হলো সামা? কুমার সাহেব হঠাৎ এত নারাজ হয়ে গেলেন কেন? সব তো গড়বড় হয়ে গেল। তোমাকে এত রুপিয়া দিই কি এই জন্যে? আমি সব হিসেব একেবারে বরাবর করে দেব। বস্তির লোকেদের আমি সামলাব। ওই বাড়ি বস্তি সব একদিন আপনার হবে, কিন্তু তার আগে আমাকে আরেকটা হিসেব বরাবর করতে হবে। এই বস্তির আরেকজনকে আমার চাই। সব কিছু নিয়ে তবে এখান থেকে যাব। আমি কিন্তু চিৎকার করব। কেউ আসবে না, এই বস্তির সবাই আমাকে চেনে। ডালিম ফাটিয়ে যেমন করে রস বার করে নেয়, ঠিক তেমনি করে তোকে আমি আমি তোকে ছাড়বো না।
আপনি আপনি মহানুভব, আপনি আজ আমার মেয়ের সম্মান বাঁচালেন। আপনি আপনি না থাকলে। করুন, আমি কারো কোনো সম্মান বাঁচাইনি। একটা পুরুষ হয়ে পুরুষের কর্তব্য করেছে শুধু। আর আপনার মেয়েকে জিজ্ঞেস করুন ও সম্মানের কি জানে? লোক ঠকানো, পকেট মারা, এটা কি সম্মানের? যার নিজের কোনো সম্মান নেই তার সম্মান আমি কি করে বাঁচাবো? আপনার মেয়ে যদি সত্যি সত্যি সম্মান চায় তাহলে আপনার মেয়েকে বলুন শরীরে খেটে রোজগার করতে। যদি কিছু না পারে বলুন লোকের বাড়িতে ঝিগিরি করে রোজগার করতে। সম্মান নিয়ে বাঁচতে শেখান আপনার মেয়েকে। ভদ্রলোকে পাড়ায় মেয়ে ছেলে নিয়ে ফুর্তি হচ্ছে নাকি? হ্যাঁ, বেরিয়ে আয় সালা। এক বাপের বেটা তো বেরিয়ে আয় সামনে। আমাদের বস্তি মেয়েকে ভেতরে নিয়ে আসো সালা, মেয়ে খুন করে দেবো। বেরিয়ে আয় সালা। ভদ্রলোকের মেয়ে নিয়ে ফুর্তি হচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে শ্যামা? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এই যে সালা বামুনের বাচ্চা বিমল চক্রবর্তী, বামুনের ইয়েতে আমি পেচ্ছাপ করে দিলে সালা। ভদ্রলোকের বাড়িতে মেয়ে ছেলে পাঠিয়ে ধান্দা হচ্ছে রে সালা। এসব এসব তুমি কি বলছো? আমি যাও সালা, মেয়ে ভাঙিয়ে পয়সা কামাচ্ছ সালা। বস্তির মধ্যে এই সমস্ত রেন্ডিবাজি চলবে না বলে দিলাম। এই সময় দিনের বেলা মদ খেয়ে সেখানে মাতলামি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি না সালা মদ খেয়েছি, কিন্তু ভদ্রলোকের বাচ্চা কি করছে? হ্যাঁ, ঘরের মধ্যে গোলাপের গন্ধ শুকছে নাকি? ওই গোলাপের রাস মিটে গেলে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আমি বলে দিয়ে গেলাম তোকে। সালা বড় লোকের বাচ্চা, এখানে কি হচ্ছে? বদমাইশি হচ্ছে নাকি? বস্তির গরিব মেয়েদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে নাকি? কে ছিনিমিনি খেলছে? তুমি 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 সালা গোলাপের মধু খাচ্ছ, রস ফুরিয়ে গেলে ওকে আটির মতো ছুঁড়ে ফেলে দেবে। যে কাজ তুমি করছো তার জবাব তোমায় দিতে হবে কুমার, জবাব তোমায় দিতে হবে। গোলাপ, গোলাপ নিচে নেমে এসো। গোলাপ, আমি ডাকছি। এই গোলাপের পাপড়িগুলো একদিন তুমি ছিঁড়ে ফেলতে চেয়েছিলে, আর সেদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম। আর আজ তুমি এসছো আমার কাছ থেকে জবাব দিয়ে চাইতে কিনা আমি ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছি। বাহ, চমৎকার। ঘোড়া যে একটা জন্তু তার মুখে একটা লাগাম আছে, কিন্তু তোমার মুখে তার নেই। তুমি একটা জন্তুর চেয়ে নীচ, নোংরা, অসভ্য। কিন্তু আজ আজ আমি আমার একটা কর্তব্য করব। একদিন আমি ওর ইজ্জত বাঁচিয়েছিলাম, কিন্তু আজ আমি ওর যোগ্য মর্যাদা দেব। গোলাপ, আমি তোমায় ভালোবাসি। আর এতগুলো লোকের সামনে আমি দাঁড়িয়ে বলছি, ভবিষ্যতে তুমি আমার স্ত্রী হবে। চলাই আর একটা কথা, এই বস্তিতে আপনারা এতদিন যেভাবে ছিলেন, যেমন ভাবে ছিলেন, সেইভাবেই থাকবেন। বাকি দায়িত্ব আমার। এই বস্তি যেমন ছিল তেমনি থাকবে। ধন্যবাদ। ছোট বাবু জিন্দাবাদ, 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 ছোট বাবু। হিরে বলছেন? কাঁচের টুকরো আপনার প্রতি পদে পায়ে বিঁধবে। তার আগেই ও শ্রীঘরে ঢুকে যাবে। আমার মস্তিষ্কের দাবার বোর্ডে একটা চাল চেলেছি, আজ রাতেই কিস্তি মাত। আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন তোমরা আমাকে মারতে চাইছো? কেন তোমরা আমাকে মারতে চাইছো? কথাটা কি ওপরে যমরাজকে জিজ্ঞেস কর না। প্রতাপ দত্তর আদালত
তোকে মৃত্যুদণ্ড দিয়েছে, তোকে মরতেই হবে। শোন না, পলাশ পলাশ তাই নির্দেশ। পলাশ 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 তোকে জানে মরতে বলেছে। পলাশকে জমি দিস পলাশ তোকে চাই কে তোমরা? কি করছো? তোমার হুকুম পালন করছি স্যার। বাবু 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 কিচ্ছু হয়নি তোর। তুই কি করলি পলাশ? তুই আমাকে খুন করলি? না বাবু, আমি তোকে খুন করিনি বাবু, আমি তোকে খুন করাতে চাইনি। এসব বাজে কথা, মিথ্যে কথা। কি হলো? খুন? পলাশ বাবুকে খুন করেছে? আমি বাবুকে খুন করিনি। তুই খুন করলি? যারা বাবুকে খুন করতে এসেছিল আমি তাদের। বাবু না দিলেও আমরা তো সবাই তোকে জমি লিখে দিয়েছি, তা সত্ত্বেও পলাশ। হ্যাঁ বাবু, এই তো আমি। বল বল বল। পলাশ আমাকে খুন করেছে। বাবু ওদের সামনে বল যে আমি তোকে খুন করিনি। বল না বাবু, আমি তোকে খুন করিনি, বল। বাবু বাবু। পলাশ তুই কি করলি? বাস স্যার বাস, একটা আত্মরা মানুষকে মেরে আর বীরত্ব দেখাবেন না। যারা আইন নিজের হাতে তুলে ওকে এইভাবে মেরেছে, আগে তাদের বিচার করুন। বিচার? কোন বিচার রে, কোন বিচার? আজ কোন বিচারে আমি আমার ছেলেকে ফিরে পাবো সেটা বল, বলে দে আমাকে। তোর স্বামী আমার ছেলেকে খুন করেছে না, তার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেরে ফেলুন, মেরে ফেলুন স্যার, আমি বলছি ওকে মেরে ফেলুন। আমি বাবুকে খুন করিনি। আমি করিসনি? হ্যাঁ করিসনি? এতগুলো লোক প্রত্যক্ষদর্শী আর তুই এখনো বলছিস যে তুই বাবুকে খুন করিসনি? যদিও সত্যিই খুনি হয়, আদালতে বিচার হবে সে কথা। আপনি একতরফা বিচার করতে পারেন না। ওই লোকটা বাবুকে খুন করেছে। সবাই শোনো, এই লোকটা বাবুকে খুন করেছে। পলাশ কার নামে কি বলছিস? এরকম পলাশ, রঘু আমার বিশ্বস্ত কর্মচারী। আজ তুমি নিজেকে বাঁচাতে ওর নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। ও খুন করেছে বাবুকে, ও খুন করেছে বাবুকে। এই বেশি বাড়াবাড়ি করলে না মেরে তোর শিরদাঁড়া একদম ভেঙে দেবো। ছেড়ে দিন স্যার, বড্ড সরল ছেলে, হয়তো অনিচ্ছাতেই খুন করে ফেলেছে। সরল ছেলে? ও ছেলে বুঝে আমার বাবুকে খুন করেছে, কারণ একমাত্র আমার বাবুই ওর কথায় আমাদের সামান্য সম্পত্তি ওই জমিটুকু তুলে দেয়নি, মেরে ফেললো। ভগবান, এই বয়সে আমায় একই সাজা দিলে, আমার ছেলেটাকে কেড়ে নিলে। বাবুকে আমি খুন করিনি, খুন করেছে ও। পলাশ, তোমাকে আমি ছেলের মতন ভালোবাসতাম, সেই তুমি আমার মাথায় রক্ত তুলে দিচ্ছ। বিমল বাবু, একে থানায় নিয়ে যান, এখানকার লোকেদের সঙ্গে আমার অনেক কথা আছে। হাবিলদার, এটাকে জিপে তোলো। বাবু পলাশকে জমি দিতে চায়নি, তাই তো? ব্যাপারটা তো এখন বুঝলে? হ্যাঁ বস। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আমার অবর্তমানে এই লোকটাকে আমি একটা কথা বলতে দেব না। এই লোকটা শয়তান। কাকে কি বলছিস তুই? হ্যাঁ, কাকে কি বলছিস? ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। প্রতিধ্বনি ধ্বনিকে ব্যঙ্গ করবেই, উপকারী উপকার ভুলে যাবে, এ তো কলিকালের ধর্ম। ওকে এত সম্মান দিয়ে, এত টাকা মাইনে দিয়ে আমার কোম্পানিতে চাকরি দেওয়াটা আমারই ভুল। দেখ বস, কি করে বুঝবো আমার এত টাকা আত্মসাৎ করে ওরই প্রতিবেশীদের সাথে ও বিশ্বাসঘাতকতা করবে? হ্যাঁ, কি বলছেন কি আপনি? আমি কার টাকা আত্মসাৎ করেছি, কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি? দেখবে, হ্যাঁ
এই সাইট প্ল্যানের ড্রয়িংটা তুমি তোমার নিজের হাতে তৈরি করনি? হ্যাঁ। তোমার বাবার কাপড়ের দোকানের জন্য আর এই মাল্টি স্টোরিজ বানানোর জন্য অ্যাডভান্স টাকাটা তুমি আমার থেকে নাওনি? হ্যাঁ নিয়েছি, কিন্তু সেই টাকাটা তো আমি এখানকার প্রত্যেকটা মানুষকে দিয়ে দিয়েছি এবং টাকাটা এরা পেয়ে গেছেন, জিজ্ঞেস করুন। যদি ওরা পেয়ে গিয়ে থাকে তাহলে ওদেরকে বলো জমি খালি করে দিতে। 2 কামরার ফ্ল্যাট না পাওয়া অবধি ওরা কোথায় গিয়ে থাকবে? 2 কামরার ফ্ল্যাট? তুমি তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই অসহায় অশিক্ষিত মানুষদের মিথ্যে স্বপ্ন দেখিয়েছো। ছি 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 ছি, তোমায় দেখে শিক্ষায় ঘেন্না ধরে গেল আমার। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো তুমি এখানে এদের দিয়ে সই করিয়েছো। এখানে কোথায় লেখা আছে 2 কামরার ফ্ল্যাট দেওয়ার জন্য? হ্যাঁ, এই অশিক্ষিতদের মধ্যে তুমি তো পড়াশোনা জানো। দেখো, তুমি দেখো। এতগুলো জমিকে আমার হাতে তুলে দেওয়ার জন্য 2 কামরার ফ্ল্যাট চেয়েছো তুমি। দেখো দেখো তোমাদের পলাশ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি করেছে। তার মানে আমরা এখন বাস্তুহারা? সেটা তোমাদের ওই শিক্ষিত প্রতিবেশীকে জিজ্ঞেস করো। বন্ধুর মুখোশের আড়ালে শত্রুকে তাহলে তো চেনো। বাবুই ঠিক বলেছিল, আমরা ওকে বিশ্বাস করে পথে বসলাম। ছি ছি পলাশ। দশরথ কাকা, এ তোমার ছেলে কি করলো আমাদের? আমাদের বাড়ি ছাড়া করলে? না, কাউকে ভিটে ছাড়তে হবে না। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এই এলাকার 1 ইঞ্চি মাটি আমি কাউকে হাত দিতে দেবো না। শোনো শোনো, ছেলের কথা শোনো। আমার এতগুলো টাকা গায়েব করে নিজে চললো শ্রীঘরে, আর এখন আমার জমি বলে কিনা আমাকেই দেবে না? হ্যাঁ, না দেব না। তোর চালাকি আমি ধরে ফেলেছি, ছাড়বো না। এই ছাড়, ছাড় বলছি। কি করছিস? ছাড়বো না। সঙ্গে রাস্কেল, পলাশ! ওকে মেরো না! ওকে মেরে দাও! ছেড়ে দাও! আপনি দেখছেন কি? ওকে সরাতে পারছেন না! ওকে মেরো না! না না দত্তবাবু, আমার রক্তে কোনো খুনি বেঈমান জন্ম নিতে পারে না। আপনি ওকে ক্ষমা করে দিন। আমি আমার ছেলের জীবন ভিক্ষা চাই। তোমার ছেলের এত বড় সাহস প্রতাপ দত্তের মুখে থুতু ছেটায়। আর যদি তুমি আমার থুতু চেটে খেতে পারো তাহলেই ছাড়বো তোমার ছেলেকে। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। চাটো চাটো, থুতু চাটো। না না বাবা, চাটো বলছি। না বাবা, না চাটো বলছি, থুতু চাটো। বাবা না, চাটো বলছি, চাটো। না বাবা, বাবু রক্তের দিব্যি, তোমরা এই জমি ছিল না। দত্তবাবু, দত্তবাবু, আমি তো আপনার কথা রাখলাম, তবে কেন ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমার আদালতে তোমার বিচার সাঙ্গ হয়েছে, এবার আইনি আদালতে তোমার ছেলের বিচার হবে। ছেড়ো না, ছেড়ো না। Ha